কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ কদিন আগেই বলেছে শেখ হাসিনার সাথে সংলাপ করা দরকার, দেশে একটি স্থিতিশীল। কেন? হিটলারের সাথে কি সংলাপ করা যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঘটনা হয়েছে তার সাথে কি সংলাপ করা যায়? আবার কি আমরা ইয়াহিয়া খান টিক্কা খানকে ডেকে নিয়ে এসে তার সাথে সংলাপ করব? আমরা তো সেটা করতে পারি না। এই বলা লোককে আপনার শিল্পকলা একাডেমির ডিজি বানানো হয়েছে, কি যেন নাম, সৈয়দ জামিল আহমেদ। তো এগুলো হচ্ছে কেন? আজকে তিনি কয়েকদিন আগে বলেছেন যে পালিয়ে থাকা রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন বাচ্চু, এদেরকে নিয়ে আসা দরকার। তোরা পালিয়েছে কেন? ওরা আত্মগোপনে আছে কেন? কি অপরাধ? আমরা তো দেখেছি অনেক যারা ভদ্র আওয়ামী লীগের লোকরা তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা তো দিব্যি বাজার হাট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে সচিবালয়ে যারা কাজ করতে যান তারা তো সবাই বিএনপির লোকরা, কই তাদেরকে তো কেউ কিছু বলছে না। তো এরা পালিয়ে যাচ্ছে কেন? কারণ এরা 16 বছর ধরে শেখ হাসিনার অন্যায়কে ন্যায্যতা দান করেছেন। এই সমস্ত নাট্যকার, এই সমস্ত আপনার সংস্কৃতিজীবী, এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা তারা এই কাজটি করেছেন মুনতাসির মামুনরা, শাহরিয়ার কবিরা। আপনি সৈয়দ জামিল আহমেদ, তাদেরকে নিয়ে কিসের আপনি মানে রাষ্ট্র তৈরি করতে চান? আবার আপনি নিয়ে আসবেন, আবার আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। গোটা জাতিকে তারা একেবারে উন্মুক্ত একটি কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না।